হেই, কি অবস্থা সবার? কেমন কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো যে আমি ফুটেজের এতটুকু অবস্থাতে এসে কেন ভয়েস ওভার দিই। এটার মূলত কারণ হচ্ছে আমি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটা লঞ্চ ভ্রমণ করি। লঞ্চ ভ্রমণ করা শেষে আমি বাসায় এসে মোবাইল থেকে যখন একটা ভাইরাসের ফাইল ডিলিট করতে যাই, ভুলবশত আমি যে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের ভ্রমণকৃত যে ভিডিও ফুটেজগুলো আছে ওই ফাইলটা ডিলিট করে দিই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এজন্য আমি যে ভ্রমণের পুরো ভিডিওগুলো দেখাইতে পারছি না, কারণ ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি ভুলবশত। আর তার জন্য বাসায় এসে যখন চেক করার পরে দেখতে পাই যে আমার কাছে এই লাস্ট একটা শট এর যে ভিডিওগুলো আছে, ফুটেজগুলো দেখা যাচ্ছে। তো এই ফুটেজ দিয়ে আমি বিস্তারিত যে আমার ভ্রমণের গল্পটা আছে এটা আপনাদের কাছে শেয়ার করছি। এই ভ্রমণটা আমি যখন করেছিলাম তখন নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে লোকাল বোটগুলো যায়, মানে লোকাল লঞ্চগুলো যায়, ওই লঞ্চ করে আমি ভ্রমণটা করেছিলাম। আমি মূলত হচ্ছে বিকালের টাইমে যে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো যায় ওই লঞ্চে উঠেছিলাম। ভাড়া পড়েছিল আমার থেকে 200 টাকা। টাকাটা বড় কথা নাই, কিন্তু বিকালের ওয়েদারটা সবচেয়ে সেরা লাগছে। আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানে ফুটেজের মধ্যে দেখতে পারতেছেন কতটা সুন্দর ওয়েদার, বলার বাইরে ভাই। যখন আমার গায়ে যে নদীর বাতাসটা আছে ওইটা লাগছিল, এটার ফিলিংসটাই আলাদা। আর এটা মূলত হচ্ছে যে পদ্মা নদীর উপর দিয়ে আমি চলতে যাচ্ছি, চাঁদপুরে ঢুকছি। 3 মোহনার ওইখানে চাঁদপুরে যাই আমি হচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে আমি চাঁদপুর পৌঁছাই যাই। সো এতটুকুই বলার ছিল। আর ফুটেজগুলো এনজয় কর, আর দোয়া করবেন যাতে নেক্সট টাইম থেকে এরকম ভুল আর যাতে আমার না হয়। তার জন্য আমি আবারও বলছি আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজের থেকেও খারাপ লাগছে, কারণ ওয়েদারটাই এমন ছিল আর লঞ্চ ভ্রমণটাই এমন এনজয়মেন্ট মোমেন্ট ছিল যে এগুলো ফুটেজ দেখাতে পারছি না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।